আসসালামু আলাইকুম বন্ধুরা, হেলথ বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আপনাদের গার্লফ্রেন্ড অথবা আপনাদের ওয়াইফের চুল অনেক কম, এছাড়া দেখা যাচ্ছে যে আপনাদের গার্লফ্রেন্ড অথবা ওয়াইফ বিভিন্ন জাতীয় চুলের সামগ্রী ব্যবহার করে থাকে, তারপরেও তাদের চুল লম্বা হয় না, তাদের চুল খাটো থাকে এবং তাদের চুল আস্তে আস্তে উঠে যায়। এই সমস্যার কারণে আপনারা অনেক টাকা খরচ করেছেন, অনেক পার্লারে গিয়েছেন, পরিপূর্ণ সমাধান পাননি। তো যদি এই ভিডিওটা না টেনে আপনারা সম্পূর্ণ দেখতে পারেন, তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে এর সমাধান পেয়ে যাবেন, এটা সম্পূর্ণ প্রাকৃতিকগতভাবে। তো বন্ধুরা, এর জন্য প্রথমত যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে বাদামের তেল। তো বন্ধুরা, বাদামের তেল এমন একটা তেল যে তেলের মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যেটা আপনাদের চুলকে ভিতর থেকে বের করে দেওয়ার জন্য 100% ভূমিকা পালন করবে। তো বন্ধুরা, আমি সামান্য একটা মেয়ের, বিশেষ করে 15-16 বছরের একটা মেয়ের চুলের আন্দাজে আমি এই তেলটা দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের চুল অনুযায়ী নিয়ে নেবেন। তো বন্ধুরা দেখুন, এই যে আমি 2 চা চামচ পরিমাণে বাদামের তেল দিয়ে দিলাম। এরপর আপনারা যেটা করবেন, বাজার থেকে ভিটামিন ই ক্যাপসুল কালেক্ট করবেন। এটা যে কোনো ফার্মেসির দোকানে পেয়ে যাবেন। এটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এই ই ক্যাপসুলের মানেই হচ্ছে ভিটামিন ই। আর আপনাদের চুলে যদি ভিটামিন ই থাকে তাহলে আপনাদের চুল পড়ার সম্ভাবনা একেবারেই থাকে না এবং আপনাদের চুল দ্রুত বৃদ্ধি হতে পারবে। তো বন্ধুরা দেখুন, এই যে আমি একটা ভিটামিন ই ক্যাপসুল এই বাদামের তেলের মধ্যে দিয়ে দিলাম। ভিটামিন ই ক্যাপসুল এমন একটা ক্যাপসুল, যে ক্যাপসুল যদি আপনাদের চুলে যায় তাহলে বিশেষ করে 10-15 বছরের মধ্যে, আপনারা 1 মাস টানা ইউজ করতে পারলে 10-15 বছরের মধ্যে আপনাদের চুলে তেমন কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, এরপর যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। তো বন্ধুরা, অ্যালোভেরা জেল এমন একটা জেল যেটা আপনাদের চুলকে ভিতর থেকে জাগিয়ে তুলবে। আপনারা লক্ষ্য করলে এই যে দেখতে পারতেছেন, এই গাছটা ঠিক যেভাবে উঠছে আপনাদের চুলটাও ঠিক সেভাবেই উঠে যাবে। তো বন্ধুরা দেখুন, এই যে আমি 1 চা চামচ পরিমাণে এই অ্যালোভেরা জেল দিয়ে দিলাম। এরপর বন্ধুরা, আপনাদের মাত্র একটা জিনিস দেওয়া লাগবে, সেটা হচ্ছে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আপনাদের স্ত্রীর চুল অথবা আপনাদের গার্লফ্রেন্ডের চুল একটু গন্ধ হয়ে থাকে। আপনারা কোনোভাবেই শ্যাম্পু করা ছাড়া এই গন্ধটা দূর করতে পারেন না। তো সেক্ষেত্রে যদি আপনারা এখানে এই গোলাপ জল ব্যবহার করেন তাহলে দেখবেন যে আপনাদের চুলে তেমন কোনো গন্ধ হবে না। তো বন্ধুরা দেখুন, এই যে আমি ঠিক 2 চা চামচ পরিমাণে এই গোলাপ জল দিয়ে দিলাম। তো বন্ধুরা, এরপর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এই সবকটা উপাদানকে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ভালো করে মিক্স করবেন। তো বন্ধুরা দেখুন, এই যে আমি 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ভালো করে মিক্স করতেছি, আপনারাও ঠিক এভাবে মিক্স করবেন। তো বন্ধুরা, এভাবে মিক্স করার পরে আপনারা কখন চুলে মাখবেন এবং কিভাবে মাখবেন সেটা আপনাদের আমি বলতেছি। সেটা হচ্ছে, এটা যখন আপনারা আপনাদের চুলে মাখবেন ঠিক তার একদিন আগে আপনারা চুলে শ্যাম্পু করবেন। আপনাদের ওয়াইফ অথবা গার্লফ্রেন্ডকে চুলে শ্যাম্পু করতে বলবেন এবং তার পরদিন এটা চুলে মাখতে বলবেন। চুলের আগার দিকে না লাগলেও চুলের গোড়ার দিকে যাতে লাগে সেটা আপনারা লক্ষ্য করে দেখবেন। তো এভাবে আপনারা চুলে মাখানোর পরে 1 থেকে 2 ঘন্টা ওয়েট করবেন। তারপর দেখবেন যে আপনাদের চুল একেবারে শক্ত হয়ে গেছে। ঠিক তখন আপনারা পানি দিয়ে আপনাদের চুলকে ভালো করে ধুয়ে গোসল করে নেবেন। তো তখন গোসল করার সময় আপনারা ভুলেও শ্যাম্পু নেবেন না, তাহলে এটা কোনো কাজে দিবে না। আর এটা এমন একটা উপায় যে উপায়ে আপনারা প্রথম দিন থেকে এর ফলাফল ভোগ করতে পারবেন। এর ফলাফল ভোগ করার জন্য আপনাদের দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে হবে না। আর এটা যদি কোনো মেয়ে 1 মাসে যদি 3 থেকে 4 বার ব্যবহার করে তাহলে তাদের চুলের পরিবর্তনটা তারা নিজে থেকেই বুঝতে পারবে। তো বন্ধুরা, আশা করি আমার কথাগুলো আপনারা সকলে বুঝতে পেরেছেন। বুঝতে কোনো সমস্যা হয়ে থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।